বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুজাহিদে আজম মুশাহিদে আলম রেনেসা আন্দোলনের অগ্রদূত জামানার কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিলের দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের ইশক ও মোহাব্বত নিয়ে যারা এসেছেন, এ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম, সকল তোলাবায়ে আজিজ, পদ্মার অন্তরাল থেকে মাহফিলের আওয়াজ যতদূরে গড়াচ্ছে সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এমন একটা সময়ে আমরা এখানে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনতে বসেছি, গওহরডাঙ্গা মাদ্রাসায় আসার সৌভাগ্য লাভ করেছি। আল্লাহর হাবিব বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। মুমিন সকালবেলায় যে মুমিন থাকে, সন্ধ্যা হতে না হতেই কাফের হয়ে যায়। জ্বলন্ত অঙ্গারকে নিজের মুষ্টিবদ্ধ করে রাখা যতটা কঠিন, তার থেকেও নিজের ঈমানকে বক্ষে লালন করা, ধারণ করা তার থেকেও কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসার তৌফিক দান করেছেন। এমন একটা জমিন, যে জমিনে শুয়ে আছেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, যিনি আমাদের শ্রদ্ধার মিনার, যেই মিনারের ছায়ায় দাঁড়িয়ে মুসলিম বঙ্গের মানুষ যুগে যুগে ইলম, আধ্যাত্মিকতা সমস্ত কিছু ইস্তেফাদা হাসিল করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা যেন আমাদের দীপ্ত আত্মায় হযরত ওয়ালার রেখে যাওয়া আমানতকে সঠিকভাবে উম্মতের মাঝে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে, পড়ি আমিন। রব্বে করিমকে খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে আসার তৌফিক দান করলেন, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি শুধু সবক শোনানোর জন্য এই জায়গায় বসেছি। ওয়াল্লাহি এই জায়গায় বসার জন্য ন্যূনতম যোগ্যতা আমার নাই। আমার আসাতিজায়ে কেরাম, আমার হুজুররা এখানে বসার জন্য অনুমতি দিয়েছেন। আপনাদের মাঝে সামান্য মুজাকারা। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আমাদের বাংলাদেশের মানুষদের জন্য কেমন রহমত। হযরত ওয়ালার বংশধরেরা, পূর্ববর্তী যারা ছিলেন, তারা কিন্তু এই দেশের না, জানেন না আপনারা? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষগণ আরব থেকে, তৎকালীন পশ্চিম দেশগুলোতে থেকে ভারত উপমহাদেশে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করেছিলেন দ্বীন ও ঈমানকে হেফাজত করার জন্য, তার 17 জন তেজদীপ্ত সঙ্গীর একজন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে আমাদের অনেক কষ্ট হয়, তাই না? আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে কি হয় জানেন? বুখারী শরীফের 3251 নম্বর হাদিস, হাদিসের রাবী হযরত আনাস বিন মালিক বলেন, একবার গোলাম যদি জবান থেকে সুবহানাল্লাহ পড়ে, এই একবার সুবহানাল্লাহ পড়ার কারণে জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হয়। সুবহানাল্লাহ। তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতের একটা গাছ কেমন? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম, জান্নাতের একটা গাছের ছায়ায় জান্নাতি হৃষ্টপুষ্ট ঘোড়া যদি জান্নাতের হায়াতের 100 বছর দৌড়ায়, কোন কোন রায়াতে 500 বছর দৌড়ায়, গাছের ছায়া শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। হযরতে নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস, আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদের মাঝে হাদিস বর্ণনা করছেন। ওয়া ইনদাহু রাজুলুম মিন আহলিল বাদিয়াতি, আল্লাহর হাবিবের কাছে একজন গ্রাম্য সাহাবী বসে আছেন। আল্লাহর হাবিব বলছেন, আন্না আহলাল জান্নাহ ইস্তাযানা রাব্বাহু ফিজ জারঈ, জান্নাতের মধ্যে একজন লোক
আল্লাহর কাছে গিয়ে জান্নাতে চাষাবাদ করার জন্য অনুমতি চাইবে। কি করার জন্য? চাষাবাদ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তোমাকে যা চাও তাই পাও, সমস্ত নিয়ামত দিয়েছে, এরপরও চাষাবাদ করতে চাও? তিনি বলল, ইন্নী উহিব্বু আন আযরাআ, আয় রব্বে কারীম, আমি একটু চাষাবাদ করতে পছন্দ করি। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন, চাষাবাদ করবে, বীজ বপন করবে, গাছ বড় হবে। কেমন বড়? যেই গাছের ছায়ায় দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়ায়ও ছায়া শেষ করতে পারবে না। গাছ বড় হবে, গাছে ফল হবে। কেমন ফল হবে? আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে বলেন যে ওই গাছের ফল হবে দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ের থেকে বড়। করেন না সুবহানাল্লাহ? আপনার আমার সুবহানাল্লাহ, আপনার বলতে যতটুকু সময় লাগে তার থেকেও দ্রুত আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য রহমত। যতটুকু আমরা কিতাবের মধ্যে হযরত ওয়ালার কথা পড়েছি, আমরা অনেকে তো খুবই অল্প বয়স, হুজুরকে দেখি নাই, কিন্তু কেমন যেন মনে হয় হযরত ওয়ালা আমাদের সামনে বসে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে গৌহারডাঙ্গা মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা যে আসি, মাঝে মাঝে আমাদের দেশের কিছু মানুষ প্রশ্ন তোলে না? কিছুদিন আগেও তো একজন বলল যে গৌহারডাঙ্গা বা গোপালগঞ্জের জমিন এটা হলো অভিশপ্ত। কথা বলেন ঠিক কি ঠিক? আমরা তাদেরকে বলতে চাই, গৌহারডাঙ্গা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়ার জমিন কখনো অভিশপ্ত হতে পারে না। এই জমিনের নিচে যিনি শুয়ে আছেন, তার পূর্বপুরুষেরা বালাকোটের প্রান্তরে সৈয়দ আহমদ বেরলভীর সাথে রক্ত দিয়েছে। মুজাহিদে আজম সারা বাংলাদেশে যখন মার্শাল আইয়ুব খান কোরআন সুন্নাহ বিরোধী আইন জারি করেছে, মার্শাল ল জারি করেছে, সমগ্র বাংলাদেশ চুপ থেকেছে। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাতের বেলায় মহিউদ্দিন সাহেবকে বললেন, কোথায় কাগজ পাওয়া যায়? যাও তোমরা কাগজ ছাপো, উম্মতকে সতর্ক করো, উম্মতকে বলে দাও যে মার্শাল আইয়ুব খান সে যত বড় প্রচন্ডশালী প্রভাবশালী রাজা হতে পারে, কিন্তু সে যে কোরআন সুন্নাহ বিরোধী আইন জারি করেছে, প্রত্যেকটা উম্মতকে সতর্ক করতে হবে। তিনি কোথায় ছাপা হবে কাগজ? কেউই ভয়ে কাগজ ছাপা করতে চাইলেন না। তার একজন ভক্ত অনুরাগীদের মধ্য থেকে একজন কাগজ ছাপা করলেন। সারা বাংলাদেশে রাতের বেলায় বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হলো, নিচে লিখে দেওয়া হলো নাচির শামসুল হক। পরের দিন যখন গভর্নর তাকে তলব করলেন, বললেন, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, আপনাকে আমরা সতর্ক করতে চাই, আপনাকে বলতে চাই যে আপনি যেই কাগজটা বিলি করেছেন সরকারের বিরুদ্ধে, প্রভাবশালী সরকারের বিরুদ্ধে কলম ধরা যাবে না। আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের ফরমান আছে। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি বললেন, তোমার কথার যুক্তি তোমাকে দেই, তোমার যদি দুনিয়ার সরকারের পক্ষ থেকে তোমার প্রতি ফরমান থাকে তার বিরুদ্ধাচারণ না করার জন্য, আমাদেরও সরকার একজন আছে, আমাদের পালনেওয়ালা যিনি, আমাদের বানানেওয়ালা যিনি, আমাদের খালিক রব্বে করিম। আমরাও আমাদের কোন কাজকে রব্বে করিমের হুকুমের বাহিরে করতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে বাংলাদেশের ইসলাম বলেন আল্লামা মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরিকে বাদ দিয়ে বাংলাদেশের ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুজাহিদে আজম যে জমিনে ঘুমিয়ে আছেন, এই জমিনকে যারা অভিশপ্ত বলে, তারা তাদেরকে ইতিহাস ডাস্টবিনের আস্থা করে নিপাতিত করবে। তারাই হলো যুগের সব থেকে বড় ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জমিন নিয়ে তাদের লেখাপড়া নাই। হযরত ওয়ালার অবদান, আরে হযরত ওয়ালা তো ছোট থেকেই তেজদীপ্ত ছিলেন, সিংহ শার্দুল। তৎকালীন সময়ে কলিকাতা প্রেসিডেন্সি কলেজে যখন পড়তেছেন, যুক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলায় কে ফজলুল হক এসেছেন, তখন ওই কলেজের কিছু উন্নয়নমূলক ফান্ডের জন্য তারা দাওয়াত দিয়েছে, বিশাল সমাবেশ, মিটিং হচ্ছে। মিটিং হতে হতে আল্লামা শামসুল হক ফরিদপুরি দেখলেন যে নামাজের সময় হয়ে গিয়েছে। তখন তিনি তেজদীপ্ত কণ্ঠে, আমার বাহিরে কে আছে এটা দেখার সময় নেই, এই জায়গায় সবাই হিন্দু না মুসলমান এটা দেখার সময় নেই, নামাজের সময় যখন হয়েছে, মুজাহিদে আজম বললেন, ইট ইজ দ্য টাইম অফ প্রেয়ার, প্লিজ লেট আস টু আল্লাহ দ্য অলমাইটি। এখন নামাজের সময়, আসুন মিটিং বন্ধ করুন, রবের ডাকে সাড়া দেন, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। শেরে বাংলাকে ফজলুল হক যখন দেখলেন, তখন মিটিং বন্ধ করে দিলেন, সবাই নামাজ পড়লো। পড়েন না সুবহানাল্লাহ? কেমন ছিলেন মুজাহিদে আজম? তখন
কলেজের কর্তৃপক্ষ এবং ছাত্ররা হিন্দুরা তাকে মোল্লা মোল্লা বলে গালি দিতে লাগলো। তখন মুজাহিদে আজম বললেন, আহারে, যারা মিলাদ পড়ায়, টাকা নেয়, তাদেরকে তো আমি মোল্লা বলি, আল্লাহর দিকে ডাকলেই কি মোল্লা বলে? হ্যাঁ, আজ থেকে আমি পূর্ণাঙ্গ প্রতিজ্ঞা গ্রহণ করলাম, আমি মোল্লা হব। বলে আমাদের মুজাহিদে আজম এমন মোল্লা হয়েছে যার অবদান, যার ছায়ার মিনারে আমরা যুগে 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 ইস্তেফাদা হাসিল করতেছি। গোটা বাংলাদেশের তাবলীগ বলেন, খানকা বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মক্তব বলেন, বাংলাদেশের মুসলিম বঙ্গের মুসলিম সংস্কৃতির যিনি বীজ বপন করেছিলেন তিনি হলেন মুজাহিদে আজম। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ওয়ালা এই বরকতময় জমিনে আমরা এসেছি, আমরা খুশি না বেজা? আল্লাহ তাআলা যেন আমাদের হযরত ওয়ালার এই জমিন থেকে পূর্ণাঙ্গ ইস্তেফাদা হাসিল করে আমাদের রুহের খোরাক নাজাতের ওসিলা হয়ে আমরা ভরপুর মাসুম হয়ে বাসায় যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করেন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, হযরত ওয়ালার জীবনের একটা কারামত আমি আপনাদেরকে শোনাব। তৎকালীন সময়ে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি দিনের দাওয়াত দেওয়ার জন্য এই মধুমতি নদী পেরিয়ে আরোয়াবনি গ্রামে গেলেন। খুলনার আরোয়াবনি এই এলাকার সাথে আমাদের পরিচয় আছে না নাই? আপনাদের খারাপ লাগতেছে? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি দিনের দাওয়াত দেওয়ার জন্য গভীর রজনীতে দিক দিগন্ত থেকে ছুটে যেতেন উম্মাহ দরদি রাহবার। তেনাকে যখন হায়দ্রাবাদের কোটি কোটি টাকা চাকরি দেওয়া হলো, সব কিছু ছেড়ে রেখে এই বাংলার মানুষদের জন্য, এই বাংলায় ঈমান ও ইসলামের বীজ বপন করার জন্য চলে এসেছে। ঠিক কি ঠিক না? হযরত ওয়ালা দাওয়াত দেওয়ার জন্য আরোবনি গ্রামে গেলেন। অধিক রাত হয়ে গেল, রাত তখন 1টা বাজে। ফেরার জন্য নদী ব্যতীত অন্য কোন রাস্তা নাই, নদী ছাড়া অন্য কোন পার হওয়ার মাধ্যম নেই। বলেন তো, 1টার সময় বিভিন্ন সময় রোডে ঘাটে বিভিন্ন কিছু গাড়ি দেখা যায়, ভাড়া বেশি পাওয়া যায়, কিন্তু রিস্ক থাকে। রিস্ক আছে না নাই? আছে। একজন মাঝি মাথা নিচে দিয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমাচ্ছে। তখন হযরত ওয়ালা ডাক দিলেন, ও মাঝি ভাই, আমি পার হতে চাই, তুমি কি আমাকে একটু নিয়ে যেতে পারবা? মাঝিকে বলল, তোমাকে 1 টাকা দিব। মুরব্বী বাবারা যারা আছেন আপনারা জানেন 1 টাকা তৎকালীন যুগে কত টাকার সমান। ওই সময়ের 1 টাকা বর্তমান সময়ের অনেক টাকা। কথা বলেন ঠিক কি ঠিক? হযরত ওয়ালা বললেন, মাঝি আমি তোমাকে 1 টাকা পুরোটাই দিয়ে দিব, তুমি যদি আমাকে একটু নিয়ে যাও। 1 মাইল থেকেও চওড়া তৎকালীন মধুমতি এখনের মধুমতির মতো নয়। ওই সময়ের মধুমতি খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালা ভেদ করে ওই মাঝি দেখলো 1 টাকা কয়েকদিনের কামাই। কিন্তু 1 টাকার দিকে তাকা, আবার জীবনের দিকে তাকায়। খরস্রোতা নদী রাতের বেলায় লোকটাকে নিয়ে যদি আমি পার করে দেই, আবার আমার আসতে হবে, এটা আমার জীবনের জন্য ঝুঁকি। তিনি একটু মাথা নিচে দিয়ে রইলেন। হযরত ওয়ালা বললেন, চলো বাবা, তোমার কষ্ট হবে না, আমাকে নিয়ে যাও। তখন হযরত ওয়ালার কথা শুনে মাঝি তার নৌকাটাকে কাছে নিয়ে গিয়েছে। হযরত ওয়ালা উঠেছেন। তারপরে হযরত ওয়ালা নৌকার মাথায় যাওয়ার পূর্বে নৌকাওয়ালা তার লগি দিয়ে নৌকাটা টান মারার পূর্বেই লক্ষ্য করলেন নৌকা ওপারে চলে গিয়েছে। আল্লাহু আকবার। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি একেবারে ওই ব্যক্তি তার নৌকার বৈঠা লগি যখন টান দিতে দেরি, নৌকাটা তীরে ফিরতে একটু সময়ও দেরি করলো না। সুবহানাল্লাহ। তখন লোকটা একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য চেহারায় হযরত ওয়ালার দিকে তাকায়া বলে, আরে কোন মানুষ হতে পারে না, এই তো হয়তো ফেরেশতা হবে। এই মানুষটাকে কোথা থেকে এসেছে? আমি আমার নৌকাটাকে এত খরস্রোতা নদী 1 মাইলের থেকে বেশি চওড়া, আমি ওই পারে নেওয়ার জন্য কত পরিশ্রম করতে হয়, ঘাম ঝরাতে হয়। আমার আজকের দিনে আমার হায়াত থেকে যতদিন পর্যন্ত নৌকা চালিয়েছি, এই মধুমতি নদীর ইতিহাসে এমন বিরল ঘটনা কোনোদিন ঘটে নাই। সুবহানাল্লাহ। এইবার হযরত ওয়ালা বললেন, যাও বাবা, তুমি চলে যাও।
ওই মাঝি অনেক মানুষকে বলেছে, আমি আমার নৌকা নিয়ে দ্বিতীয়বার যখন ওপারে পৌঁছবো, দ্বিতীয়বার নৌকা নিয়ে ওই ওপারে যেতে যেতে আমার আধা ঘন্টা 30 মিনিটের বেশি সময় লেগেছে। সুবহানাল্লাহ। এই জায়গায় বয়ান করার বড় বড় উলামায়ে কেরাম আছে, কিন্তু মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরীর তাকওয়া, হযরত ওয়ালার ইলম, হযরত ওয়ালার কুরবানি, হযরত ওয়ালার দাওয়াত আমাদের প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা। হযরত ওয়ালার আদর্শ নিয়ে আমাদের জীবন আগাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারীম বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যারা আছে সব থেকে বেশি যারা আল্লাহকে ভয় পায় তাদের নামই হলো আলেম। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব বলেন, একজন আবেদ হাজার হাজার বছর ধরে ইবাদত করবে, ওই আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা হলো আমি রাসূলের মর্যাদা সাধারণ মানুষদের মধ্যে যেমন। করেন না সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা মনে পড়েছে। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহ আলাইহি খাদেম গহরডাঙ্গা মাদ্রাসা থেকে, মাদ্রাসায় কিছু লাউ গাছ, বোর্ডিং এর পিছে গেলে দেখবেন কিছু লাউ গাছ হয় কি হয় না। এই লাউ গাছগুলা আগাছা হিসেবে কেটে কেটে ঝুড়ির মধ্যে ভরে হযরত ওয়ালার বাসায় নিয়ে হাজির হয়েছে। এবার ডাক দিয়া বলে, হুজুর আপনার বাসার গরুর জন্য কিছু আহার নিয়ে এসেছি। চিন্তা করে দেখেন এবার হুজুর কি বলেন। বলে, বাবা তুমি যেই এই আগাছাগুলা এনেছো, এইগুলা পুছলে মাদ্রাসা থেকে কি তুমি কোনো দাম দিয়ে এনেছো? বলে, দাম দেই নেই। বলে, বাবা এইটা তো আগাছা না, এইগুলা যদি পুছতো মাদ্রাসার মধ্যে একটু জমিন বাড়তো, মাদ্রাসার মধ্যে একটু জায়গা বাড়তো, এই জিনিসটারও তো একটা সম্পদের দাম আছে, তুমি দাম দিয়ে আনো নেই, আমার গরুকে এইটা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া লালন করতেন হযরত। জামানার সবচেয়ে বড় আলেম আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই যুগে কোন সাহাবায়ে কেরামদেরকে পাঠাতেন, তাহলে সাহাবায়ে কেরামরা কেমন যেন মুজাহিদে আজমকে দেখলেই মনে হয় তিনি আল্লাহর রাসূলের যুগের সাহাবায়ে কেরামদের মতো। সুবহানাল্লাহ। হযরত ওয়ালার কথা আমরা যত শুনি আমাদের অন্তরের মধ্যে ঈমান জাগিয়ে ওঠে। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত ওয়ালার কথা এমন নূর, হযরত ওয়ালাকে আমরা কখনো চোখে দেখার সৌভাগ্য অর্জন করি নাই, কিন্তু এই জায়গায় বাংলাদেশের দূর প্রান্ত থেকে মানুষ ছুটে আসে, এমনি আসে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ হযরত ওয়ালার মাকবারার উপরে আপনার রহমত ফুয়ুজাতে দরিয়াকে উন্মুক্ত করে দেন, আমরা যেন সেই দরিয়ার থেকে পরিপূর্ণভাবে সিঞ্চন হতে পারি, আমরা যেন পরিপূর্ণভাবে ভিজতে পারি। কারণ মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরীকে আমরা যে মহাব্বত করি, এই মহাব্বত কোনো অন্য মানুষদের মহাব্বতের মতো না। হযরত ওয়ালার জন্য আমাদের দিল কাঁদে, এই জন্য এই মাদ্রাসার প্রত্যেকটা ধুলি করার জন্য আমাদের দিল কাঁদে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজও যদি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহ আলাইহি উত্তরসূরি যারা আছেন, বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় দ্বীন ও ঈমানিয়াতকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য এখন যদি খতমে নবুয়ত, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের চেয়ার নিয়ে যারা টানাটানি করে, তাদের হাতকে ভেঙে দেওয়ার জন্য, তাদের তাখতে তাওয়াজকে বিনষ্ট করার জন্য, আজ যদি আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব সহ আল্লামা মুফতি উসামা আমিন হাফিজাহুল্লাহ ওয়া আমাদেরকে ডাক দেন খতমে নবুয়তের জন্য, আল্লাহ রাসূলের শানকে হেফাজত করার জন্য, যুগের ইলমুদ্দিনের মতো জীবনকে বাজি রেখে কাফনের কাপড় পরে ময়দানে নামার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের এই মাটির যেই গন্ধ, এই মাটির যেই ঘ্রাণ, এই মাটিকে মানুষ, বাংলাদেশের মানুষ মুহূর্তেই দূরে সরিয়ে দিবে, এত সহজ না। কথা বলেন ঠিক কি ঠিক? এই মাটির দাম এটা এমনি হয় না, এই মাটি পুরো স্বর্ণ হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ধারাবাহিকতা, পয়গম্বরের ওয়ারাসাতের যেই দায়িত্ব মুজাহিদে আজম পেশ করেছেন আমাদের মাঝে, তিনি তার হায়াতের এই সীমিত সময়ে যেই খেদমতগুলোকে আঞ্জাম দিয়েছেন, না কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ অব্দি
52 বলেন, 47 বলেন, 71 বলেন, 72 বলেন, আজ 25 সাল পর্যন্ত না ইমানের লাইনে, না মানবতার লাইনে, না ইসলামের লাইনে, না দেশের সাথে টপ টু বটন আজও পর্যন্ত একদম তৃণমূল পর্যায়ে থেকে নিয়ে হাই পর্যন্ত কেউ এত খেদমত করে যেতে পারে নাই। কথা বলেন ঠিক না? আমরা সেই মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি, আমরা এই মাদ্রাসাকে আমাদের দিল থেকেও বেশি মহাব্বত করি। আমাদের ওলামায়ে কেরামগণ কথা বলবেন, আমরা আজীবন মৃত্যু পর্যন্ত মাদ্রাসার সকল হাজতে, সুখে দুঃখে, হায়াতের শেষ সময় পর্যন্ত আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমত, আল্লামা শামসুল হক ফরিদপুরের মহাব্বত দিলে ধারণ করে মাদ্রাসার সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।